আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আজকে একটু বাইক নিয়ে বের হলাম। কী ব্যাপার, রাস্তা এখানে কাটাকাটি করে কেন? বাইক নিয়ে বের হলাম, যে কথা সে কাজ। আজকে শুক্রবার, জুমার দিন, সবাইকে জুমা মুবারক। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ, আজকে একটু আবহাওয়া মোটামুটি ভালো রয়েছে, আকাশে কোনো মেঘ নেই। কয়েকদিন ধরে একটু আবহাওয়াটা বৃষ্টি হবে হবে এরকম। তো আমার বাসা থেকে একটু বের হয়ে আমি এই রোড দিয়ে চলে যাচ্ছি নন্দীগ্রামের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে গ্লোভসটা পরে নাই, হাতের গ্লোভসটা পরে নাই, যেহেতু একটু হালকা রাইড করতেছি যে আর কি। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাটদুমার হচ্ছে মাদ্রাসা। তো হাটদুমা পার হয়ে গেলাম আমি। হাটদুমার রাস্তা দিয়ে এখান থেকে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। তো এই রোড কে কে চেনেন কমেন্ট করে জানাবেন। যারা চেনেন আমাদের নন্দীগ্রাম এলাকায় এই রোডটা মোটামুটি গাড়ি ঘোড়া নেই, রোডে কোনো গাড়ি ঘোড়া নেই বলেই চলে। হালকা দুই একটা অটো, মোটরসাইকেল, এগুলোই। এই রোডটা আসলে গাছগুলো খুব ভালোই হয়েছে, দুই সাইডে মোটামুটি ভালোই গাছ হয়েছে। ওরে ভাই, সামনের হাঁস, এই হাঁসগুলো যদি একটা গাড়ির নিচে পড়ে তাহলে কি করবো? আমি দাঁড়ালাম, ওরাই যাক, তোরা যা। এই বাবুরা, তো আমি থেমে গেলাম। যাই হোক, যেহেতু হাঁসের অনেক দাম, একটা হাঁস প্রায় 800-900 টাকা, তো জরিমানা দিতে পারবো না, এর জন্য আমি দাঁড়িয়ে গেলাম। এই গাছগুলো জাস্ট ওয়াও, হেভি একটা ভিউ আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাশে গাছগুলো সুন্দর হয়েছে, অ্যাকুরেট, এক মাপে। কিন্তু আমাদের এই রাস্তাগুলো নষ্ট করে ফেলছে। এই যে মাটি বয় যেগুলো আর কি, ট্রাক্টর পিছনে এই যে ট্রাকের বডি লাগায়া মাটি বওয়ার কারণে এই রোডটা একটু নষ্ট হয়ে গেছে। এই মাটি বিজনেসটা খুব খারাপ। মাটিরও দরকার আছে, কিন্তু এই মাটিগুলো বওয়ার পর রাস্তাগুলো পরিষ্কার যদি করে দিত তাহলে ভালো হতো। আসলে এগুলো না করার কারণে যে রাস্তার মাঝখানে মাটি পড়ে এখনও আছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে এগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো রাস্তা, সেটা কিন্তু সাদা হয়ে গেছে। ক্যামেরার চোখে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে রাস্তাটা নষ্ট হয়ে গেছে একবারে মাটি পড়ার কারণে। এগুলো কতদিন টেকসই দিবে আমি জানি না। তো আপনারা অবশ্যই জানাবেন যে এগুলো ক্ষতিকর কিনা রাস্তার জন্য। কারণ বৃষ্টি পড়ার সাথে সাথে এই মাটিগুলো তো আর উঠতে চায় না, এগুলো আসলে রোডের সাথে লাগিয়ে গেছে। এখন দুপুর 12টা, কিছুক্ষণের মধ্যে হয়তো আজান দিয়ে দিবে আজকে জুমার দিন। তো দেখা যাক, ইনশাল্লাহ যেখানে মসজিদ পাবো সেখানে নামাজ পড়ে নিব। আমার সামনে হচ্ছে নামট বাজারের মোড়। এখানে খুব অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যেই। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে ত্রিমুখী রাস্তা, কালীগঞ্জ, কাথম এবং এইদিকে আমাদের তালোড়া রাস্তা, হাটকুলির রাস্তা। এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় এইখানে। এই যে আমার পাশেই, এখানেই দেখতে পাচ্ছেন সামনে, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুক। এই দেখতে পাচ্ছেন ট্রাক চলে আসছে রং সাইড দিয়ে, মনে হচ্ছে ও একাই রাস্তা দখল করে নেবে, আর কেউ চলবে না এরকম। তো আমি এদিকে ওমরপুরের দিকে, এটা হচ্ছে নামটের বাজারের উপর দিয়ে, আমি নামটের ভিতর দিয়ে ওমরপুর বাজারে একটু যেতে চাচ্ছি। তো দেখা যাক ইনশাল্লাহ। এই নামটের মধ্যে এটা একটা সিঙ্গেল রাস্তা ছিল, অনেক সিঙ্গেল রাস্তা ছিল। তো এখন মোটামুটি রাস্তাটা ভালো হয়েছে, কিন্তু এই কয়েকটা মোড় রয়েছে মারাত্মক। এটা দেখতে পাচ্ছেন, আরেক দিক থেকে গাড়ি আসলে দেখার কোনো সুযোগই নাই। এখানে খুব মারাত্মক মোড়। দেখুন, গ্রামের মধ্য দিয়ে রাস্তায়, এ কারণে এরকম হয়েছে। তারপরে যে লুকিং গ্লাস দেওয়া আছে খুব ভালো,
দেখুন মোটরসাইকেলটা ঢুকাই দিল। মোটামুটি ভালোই রিক্স এই নাম গ্রামের মধ্যে। একটু সাবধানে রাইড করবেন আপনারা, যদি কখনো গাড়ি ঘোড়া নিয়ে আসেন সাবধানে আসবেন, সাবধানতার কোনো মানে নেই। তো দেখতে পাচ্ছেন আমার পাশেই সবুজের মাঠ, মানে ফসলি জমি এবং তাল গাছের সারি, এদিকে সুন্দর একটি রোড, অনেক আসা হয়েছে এই রোডে। এই দেখুন অটোগুলা কি অবস্থা, মানে তাদের অবস্থা এরকমই যে তারা যেন প্রতিযোগিতা লেগে দিছে যে কে কার আগে যেতে পারে, এরকম মানে কোনো জ্ঞানটা নাই বলতেই চলে এদের। তো আমার এই বাম দিকে চলে গেছে নন্দীগ্রাম, আর আমি সোজা যাচ্ছি অমরপুরের রাস্তার দিকে। তো যে কথা বলছিলাম যে পুরো রাস্তায় দেখুন মাটি পড়ে পড়ে, মানে রাস্তাটা সাদা হয়ে গেছে একদম। এগুলো তো রাস্তা বেশি দিন টিকবেই না। এটা বেলঘুরিয়া, আমার সামনে এটা হচ্ছে বেলঘুরিয়া গ্রাম। বেলঘুরিয়া গ্রামের রাস্তা এটা। ওরে এদিকে পুরো মাঠ জমি, এখনো ধান লাগায় নাই। এরা আসলে আলু সরিষা লাগাইছিল, তো অনেক দেরি করে ফেলছে, এখনো আস্তে আস্তে লাগাইবে আর কি। পুরো মাঠে মানে আলু সরিষা। তো এটা হচ্ছে বেলঘুরিয়ার মধ্যে একটু গ্যাপ আছে রাস্তায়।